হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমার হাতে এই মুহূর্তে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত 5ই মে 2025-এর প্রথম প্রান্তিক মূল্যায়নে তোমাদের বাংলা একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা নিজেরা এটাকে অনুসরণ করতে পারো এবং ভাগ্য ভালো থাকলে এখান থেকেও আসতে পারে। তো চলো প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নাম্বার, প্রথমে আছে কবিতা। কবিতা ও কবির নাম সহ সংকল্প অথবা ফুটবল খেলোয়াড় কবিতার প্রথম 8 লাইন লিখো। কেমন? কবিতা আসছে 2টা, সংকল্প এবং ফুটবল খেলোয়াড় থেকে যে কোনো একটি। নাম্বার হচ্ছে 10 নাম্বার। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। যেমন খালি জায়গা হচ্ছে 6টা, আর বক্সের মধ্যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। ক, বীরের ড্যাশ রঞ্জিত হলো মাটি। এটা হবে ক, যে রক্তস্রোতে। খ, ড্যাশ পতনের মূল। এটা হবে খ, অহংকার পতনের মূল। গ, সন্ধ্যাবেলায় হাতে পায়ে ড্যাশ বাঁধে সে। হাতে পায়ে 3 নম্বর, এটা হবে পট্টি বাঁধে সে। ঘ, এমন সময় সুন্দর বনে ছিল চিতাবাঘ ও, এটা হবে ঘ, ওলবাঘ। ও, আমাদের দেশে রয়েছে সুন্দর, এটা হবে 5, যে প্রকৃতি। কেমন? এখন হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে প্রশ্নোত্তর। প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, যে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ক, বাংলাদেশের মানুষের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী? খ, কবি বদ্ধ করে থাকতে চান না কেন? গ, শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কী হতো, ব্যাখ্যা করো। ঘ, বিশ্বজোড়া পাঠশালা মোড় এই কথার অর্থ কী? ও, পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির যে বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়। এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে আছে, এগুলো নিজে নিজে আনসার করার চেষ্টা করবে। তারপর হচ্ছে 4 নাম্বার, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লিখো। একটিতে যে কোনো 4টি, এটাকে প্রত্যেকটিতে 2 করে নাম্বার, 4 দুগুণে 8 নাম্বার। ক, বাংলাদেশে যেসব ধর্মের মানুষ বসবাস করে সেগুলোর নাম কি? খ নাম্বার, কবি বিশ্ব জগৎ কিভাবে দেখতে চান? গ নাম্বার, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? এটি কোথায় পাওয়া যায়? এক সময় সুন্দরবনে কোন প্রাণী ছিল তা এখন নেই? ও, হাতি নদীর পানিতে তলিয়ে গেল কেন? চ, লেন্সনায়ক নূর মোহাম্মদ শেখ কোথায় কবে শহীদ হন? 5 নাম্বার হলো সবার আমি ছাত্র কবিতার মূল ভাগ লিখো। 8 নাম্বার, নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। শব্দগুলো কি কি? বৈচিত্র্য, স্বজন, সার্থক, বিলুপ্তপ্রায়, টহল, আসন্ন, উদার। একটি তো 5 একে 5 করে 7। প্রদত্ত শব্দগুলোকে দিয়ে একটু করে বাক্য রচনা করি 5টিতে। 5 নাম্বার, উৎসব, ইঙ্গিত, সম্ভার, হুঙ্কার, ড্রিবলিং, মৃৎশিল্প, নকশা। যে 8 নাম্বার আছে, নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো। যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ। যেমন ক, মানুষ তখন একটু একটু করে অভ্যাস হইতেছে, এখানে হবে অভ্যাস হচ্ছে। খ, একটা হাতি এই বনে ঢুকিয়া পড়িল, এটা হবে ঢুকে পড়ল। গ, শিশুরা মাঠে খেলিতেছে, এটা হবে শিশুরা মাঠে খেলছে, এটা হবে 5টা 5 একে 5 নম্বর। আরও 2টো আছে পরের পেজে। ঘ, বিদ্যালয়ের বাগানে ফুল ফুটিয়াছে, এটা হবে ফুল ফুটেছে। ও, সেও হাতিটার কাছে আসিতে ভয় পায়, এটা হবে আসতে। চ, সবাই মিলিয়া মানে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। ছ, সিংহ বললেই মনে ড্যাশ উঠে আফ্রিকার কথা, মনে ভাসিয়া, এখানে হবে ভেসে। 9 নাম্বার, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। শুধু উত্তরটা লিখতে হবে। 1, শিয়াল কিভাবে হাতিকে ডুবিয়ে মেরেছে, এটা হবে কৌশলে। সন্ধ্যাবেলায় ইমদাদ হক গিটে গিটে কি মাখে, এটা ঘ, মলম। 3, যশোরের কোথায় পাকিস্তানের সৈন্যদের ক্যাম্প ছিল? সবগুলো আছে এক কথায় প্রকাশ। তারপর হলো 14, মনে করো তোমার নাম প্রান্ত বা সীমা। ছেলে হলে প্রান্ত, মেয়ে হলে সীমা। তুমি আনন্দমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ো। তোমার বিদ্যালয়ের নাম কি? আনন্দমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হবে আনন্দনগর। তোমার রোল নাম্বার 7। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ কর। দেখো, ফর্মের প্রথমেই আছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ফর্ম।
তারপর আছে নাম, এখানে নিজের নাম লেখার কোনো সুযোগ নাই, নিজের নাম হবে সীমা, নাম হবে সীমা, এখানে সীমা লিখবে। রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, বিদ্যালয়ের নাম কিন্তু এই যে লিখে আছে আনন্দমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে সকল খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ক খ গ শিক্ষার্থীর স্বাক্ষর, এই সবগুলো পূরণ করে ফেলবে। এখানে প্রশ্ন দেওয়া যে নাম ঠিকানা থাকবে তা দিয়ে। রচনা আছে 3টি, একটির উত্তর করতে হবে।